আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি প্রকৃত মুমিন হতে পারো তাহলেই বিজয় লাভ করবে। তোমরা ইতিহাসের দিকে তাকিয়ে দেখো, বদরের যুদ্ধে সাহাবাদের সংখ্যা ছিল মাত্র 313 জন। কয়জন? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। 313 জন মাত্র ছিলেন। আর কাফেরদের সংখ্যা ছিল 1000। কত হাজার? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুসলমানদেরকে ইতিহাস দেখিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মুসলমানেরা তোমরা দেখো, মাত্র 313 জন সাহাবী ছিলেন, আর ওদিকে কাফের মুশরিকদের ছিল 1000। 313 জন, তাদের এত শক্তি ছিল, তাদের ঈমান এত মজবুতি ছিল, তাদের ঈমান মজবুতি থাকার কারণে 1000 কাফেরের বিরুদ্ধে তারা লড়াই করে বিজয় লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তারা প্রকৃত মুমিনই ছিল না, তারা ঈমানের উপর ইস্তিকামাত ছিল, ঈমানের উপর তারা অবিচল ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। আজকে আমরাও যদি আল্লাহর উপর ভরসা করে মাঠে নেমে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই যুগেও এই মুসলমানদেরকে সাহায্য করবেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা প্রকৃত মুমিন হব তো ইনশাআল্লাহ। আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা আল্লাহ তরিকিত জান্নাতে যেতে চাই। তো কে কে আল্লাহর জান্নাতে যেতে চাই? দুহাত উঁচু করে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা কেউ উঠা বসা করব না, সকলেই মনোযোগ দিয়ে যতক্ষণ সময় কোরআন সুন্নাহর আলোচনা হয় আমরা সকলে শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমি আপনাদের সামনে এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনাদের সামনে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি অল্প সময় দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছি। অল্প সময় না বেশি সময়? স্বল্প সময় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। এই অল্প সময়টা কেমন? একবার আল্লাহর নবী দুইজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন। একজনকে বললেন, ও আমার সাহাবী, তুমি বলো তো এই দুনিয়াটা তোমার কাছে কত দূর মনে হয়? তোমার কাছে আখিরাতটা কত দূর মনে হয়? এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন 4 রাকাত নামাজে দাঁড়াই। কয় রাকাত? 4 রাকাত নামাজে দাঁড়াই, আমি আশঙ্কা করি আমি কি এই নামাজ শেষ করতে পারবো কিনা। আল্লাহু আকবার বল। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব বললেন, ওয়াযালিকা বাঈদ, এটা তো আমার কাছে অনেক দূরে মনে হচ্ছে। এবার আরেকজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, বলো তো তোমার কাছে আখিরাত কত দূরে মনে হয়? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন শেষ বৈঠকে বসি আমি আশঙ্কা করি এক সালাম ফিরে আরেক সালাম ফিরাতে পারবো কিনা। আল্লাহর হাবিব বললেন, ওয়াযালিকা বাঈদ, এটাও তো আমার কাছে অনেক বড় মনে হয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ওই সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি যখন শেষ বৈঠকে বসি এক সালাম ফিরানোর পর আরেক সালাম ফিরাতে পারবো কিনা এটা আমি আশঙ্কা করি। তোমরা তো আখিরাতকে অনেক দূরে মনে করো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরাতকে স্বল্প সময়ের কথা বলেছেন। মাত্র 60-70 বছরের জিন্দেগি আমাদেরকে দান করেছেন। এই জিন্দেগিটা এমন একটা জিন্দেগি, আমার ভাইয়েরা, কিয়ামতের কঠিন ময়দানে একদিন হবে দুনিয়ার 50,000 বছর। আল্লাহু আকবার বলেন।
তাহলে আখিরাতটা এত লম্বা, এত দূরত্ব, দুনিয়াটা তো হলো মাত্র ক্ষণস্থায়ী জিন্দেগি। আমরা পৃথিবীতে কেউ থাকতে পারবো না। আমরা এক সময় দুনিয়াতে কেউ ছিলাম না, আবার কেউ থাকতে পারবে না। এখন যে সমস্ত শিশু বাচ্চারা, নবযুগের তরুণ বাচ্চারা যারা দুনিয়াতে আছে, তারাও একদিন থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি প্রত্যেক মানুষকে 3টি জগৎ দান করেছি। কয়টি? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। কয়টি জগৎ দান করেছেন? 1 নাম্বার জগৎ হচ্ছে রূহের জগৎ, অর্থাৎ আলমে আরওয়াহ। 2 নাম্বার জগৎ হচ্ছে দুনিয়ার জগৎ, আমরা বর্তমানে যেখানে বসবাস করছি। একটু আওয়াজ দিয়ে বলুন তো, এই জগৎটার নাম কি? এই জগৎ, আমরা কি রূহের জগতে আছি? কোথায় আছি? বর্তমানে যেখানে আছে এই জগতের নাম কি? দুনিয়ার জগৎ। সকলেই বলেন দুনিয়ার জগৎ। আমার ভাইয়েরা, রূহের জগতের যেমন শুরু আছে তেমন শেষও আছে। দুনিয়ার জগৎটা যেমন শুরু আছে, আবার একদিন শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জগৎ শেষ হওয়ার পরে আমরা এরপরে যেই জগতের সম্মুখীন হব, সেই জগৎটির নাম হচ্ছে পরকাল। আমার ভাইয়েরা, আমরা একটা সময় রূহের জগতে ছিলাম। রূহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের গর্ভে পাঠালেন। মায়ের গর্ভে আমরা 9 মাস অথবা 10 মাস 10 দিন গর্ভে ধারণ ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার এই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে প্রেরণ করলেন। দুনিয়াতে প্রেরণ করে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার বান্দারা, শুনে রাখো, যখন তোমরা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করলে, জেনে রেখো যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে তোমাদেরকে মালাকুল মউতের সম্মুখীন হওয়া লাগবে। আল্লাহু আকবার। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তোমাদেরকে মালাকুল মউতের সম্মুখীন হওয়া লাগবে। এর কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে হায়াত দান করেছেন, এর আগেই মৃত্যু দান করেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমে মৃত্যুর টিকেট দিয়ে এরপরে দুনিয়াতে পাঠাইছেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তোমাদের হায়াতের আগেই আমি তোমাদেরকে মৃত্যু দান করেছি। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নাম্বার আয়াতে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাযী খালাকাল মাউত, প্রথমেই তোমাদেরকে মৃত্যু দান করলাম, ওয়াল হায়াত, এরপরে তোমাদেরকে হায়াত দিয়েছি। এখন বুঝে থাকলে বলুন তো, মানুষের হায়াত আগে না মৃত্যু আগে? মৃত্যু আগে, হায়াত আগে। কি আগে? আমরা আগে হায়াত নিয়ে এসেছি না দুনিয়া, এরপরে না মৃত্যু, ঠিক কিনা? আমার বন্ধুগণ, মুফাসসিরিনে কেরাম বলেন, কেন আগে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা বললেন? এর কারণ হলো 2টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে নির্ধারণ করে পাঠালেন। এক হচ্ছে মৃত্যু, আরেকটা হচ্ছে হায়াত। আর হায়াতের আগে মৃত্যুর কথা এই আয়াতের মধ্যে কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই বিষয়টি জানিয়ে দিলেন, তোমাদেরকে হায়াত আগে দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু মৃত্যু তোমাদেরকে পরে হবে, ঠিক আছে। তারপরে কেন আল্লাহ তাআলা সূরাতুল মুলকের ভিতরে মৃত্যুর কথা আগে আনলেন? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই কথাই বুঝিয়ে দিলেন, দুনিয়াতে যাবে কিন্তু বেশি দিন থাকতে পারবে না, তোমাদের জন্য মৃত্যুটা অবধারিত। বলেন আল্লাহু আকবার। এই জন্য কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নফস অর্থাৎ প্রত্যেকটা প্রাণী, সে জিন হোক অথবা মানুষ হোক, সে ধনী হোক অথবা গরিব হোক, রাজা কিংবা বাদশাহ হোক, যে কোনো শ্রেণীর মানুষই হোক না কেন, চিরসত্য মহাসত্য, তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে, এই কথা সকলে বিশ্বাস করি তো? সবাই মনে হয় বিশ্বাস করে না। আমরা সবাই বিশ্বাস করি। পৃথিবীর সব জিনিসের মধ্যে মত পার্থক্য রয়েছে, ভিন্নতা রয়েছে, কিন্তু একটা বিষয়ের উপর সকল মানুষ একমত। আপনি হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাস্তিক বলেন, এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে, মানুষ আছে যারা কোরআনকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, তারা পর্যন্ত এই মৃত্যুকে বিশ্বাস করে। একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহু আকবার। সুতরাং আমরা পৃথিবীতে কেউ থাকতে পারবো? কেউ থাকতে পারবো না। কিন্তু এই যে আমাদের মৃত্যুটা, এটা আমরা সকলেই বিশ্বাস করি, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু কখন কোথায় মৃত্যু হবে এ কথা কে বলতে পারবে? কেউ বলতে পারবো? আমরা কেউ বলতে পারবো না। আমার আপনার মৃত্যুটা কোন মাটিতে হবে, কোথায় হবে, কখন হবে, এই কথা যদি আমরা বলতে পারতাম, তাহলে আমাদের এমন অবস্থা হতো যে সারা বছর আমরা হত্যা, রাহাজানি, জিনা, ব্যভিচার করে যখন আমার বুঝে আসতো যে এই মুহূর্তে আমার নির্ধারিত সময় চলে আসছে, আমাকে মৃত্যুবরণ করতে হবে, এর আগে সবাই বুজুর্গ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কাউকে, এই জ্ঞান কাউকে দেন নাই যে সে কখন কোথায় মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সকলেই বিশ্বাস করো মৃত্যু হবে, কিন্তু মৃত্যুটা কোথায় হবে, কোন মাটিতে হবে, এ কথা কেউ জানে না। একমাত্র জানেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো মানুষ জানে না কোথায় কার মৃত্যু হবে, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি কোথায় কার মৃত্যু হবে, কখন মৃত্যু হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই বিষয়টা কোনো ফেরেশতাদেরকেও জানান নাই, এই বিষয়টা কোনো নবীদেরকেও জানান নাই। আল্লাহু আকবার বলেন। আমরা সকলেই ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছি, আমরা সকলেই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির নাম শুনি নাই? আমরা ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির অনেকেই নাম শুনেছি। তিনি হলেন এক মাযহাবের ইমাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন। শুধু তাই নয়, তিনি জীবনকে উৎসর্গ করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিশ্লেষণ করতে করতে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে এত বড় বানিয়ে দিয়েছিলেন। শুধু হাদিস বিশ্লেষণ করেছেন এমনটা নয়, হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি যখন হাদিস দরস দিতাম, যখন হাদিস পড়াতাম, নিজে পড়তাম, আমার মনে হতো স্বয়ং নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছি। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আরেকটা বিষয় শুনলে আরো অবাক হয়ে যাবেন। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি যতদিন
পর্যন্ত মদিনাতে ছিলেন ততদিন পর্যন্ত স্যান্ডেল পরিধান করেন নাই। আল্লাহু আকবার বলেন। কেমন আশেক ছিলেন, কেমন নবীজির প্রতি মোহাব্বত ছিল। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে তার সাথীরা জিজ্ঞাসা করলেন, ওগো ইমাম মালিক, আপনি কেন মদিনার শহরে স্যান্ডেল পরিধান করেন না? হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার সাথীরা শোনো, যেই মদিনার শহরে আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অলিগলিতে চলাফেরা করেছেন, সেই জায়গাতে আমি কিভাবে স্যান্ডেল পরিধান করি? শুধু তাই নয়, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার মাটিতে শুয়ে আছেন, সেই মাটিতে আমি কেমন করে স্যান্ডেল পরিধান করি? এইভাবে যদি আমি মদিনার মধ্যে স্যান্ডেল পরিধান করি, তাহলে মায়ার নবী দয়ার নবীর সাথে আমার বেয়াদবি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কেমন আশেকে রাসূল ছিলেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। আমরাও তো আশেকে রাসূল, শুধু মাত্র রবিউল আউয়াল মাস আসলেই আশেকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? এক মাসের জন্য আমরা আশেকে রাসূল, একটু মিষ্টি বিতরণ করা, একটু বিরিয়ানি খাওয়া, তেহারি খাওয়া, এটাই হচ্ছে আমাদের আশেকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, সাহাবায়ে কেরাম আজমাইন কেমন নবীজিকে মোহাব্বত করতেন, কেমন ভালোবাসতেন, আল্লাহর হাবিবের জন্য জীবনটা বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকতেন। ঠিক কিনা? আজকে আমরা এমন মুসলমান হয়েছি, আমাদের সামনে নবীজিকে নিয়ে কটূক্তি করা হয়, আমাদের সামনে নবীজিকে নিয়ে গালিগালাজ দেওয়া হয়, এরপরেও আমাদের অন্তরের মধ্যে একটা বারের জন্য কষ্ট লাগে না। অথচ নবীজির শাফায়াত ছাড়া কোনো উম্মত জান্নাতে যেতে পারবে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কেউ জান্নাতে যেতে পারবে? নবীজির শাফায়াত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কারণ হলো আল্লাহর হাবিবের সুপারিশ নিয়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে। আর জান্নাতের সুপারিশ যদি আমরা পেতে চাই, তাহলে নবীজির মায়া মোহাব্বত ভালোবাসার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? নবীজির আশেক হওয়ার দরকার আছে না নাই? ও আমার ভাইরা, সাহাবায়ে কেরাম এই নজিরগুলো দেখিয়ে দিয়েছেন কেমন করে নবীজিকে ভালোবাসতে হয়। একবার আল্লাহর হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হাঁটতেছিলেন। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে ওমরকে বললেন, হে ওমর, তোমাকে আমি একটি কথা জিজ্ঞাসা করতে চাই। এবার হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি আমাকে জিজ্ঞাসা করেন। এবার হযরতে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডেকে বললেন, হে ওমর, তুমি বলো তো, তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার সন্তান সন্ততি স্ত্রীদেরকে বেশি ভালোবাসো? এবার হযরতে ওমর নির্ণয় করতে পারেন নাই। হযরতে ওমর তো সত্যবাদী ছিলেন, সাহাবায়ে কেরাম তো সত্যবাদী ছিলেন, কারোর সামনে মিথ্যা কথা বলতেন না। আমরা আজকে মুসলমান কথাই কথাই মিথ্যা কথা বলি। কথা বলেন ঠিক কিনা? ও আমার যুবক ভাইয়েরা, আমরা আজকে কত মিথ্যা কথা বলি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মিথ্যা নিষেধ করেছেন। মিথ্যা কথা বলা মহাপাপ, বড় গুনাহ, কবিরা গুনাহ। অথচ আমরা একটু মানুষকে খুশি করার জন্য হাজারো মিথ্যা কথা বলে ফিরি। কথা বলেন ঠিক কিনা? অথচ হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, তিনি যদি বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে মনে যদি চিন্তা করতেন নবীজিকে একটু খুশি করি, তাহলে কিন্তু করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমি আমার স্ত্রী সন্তানদেরকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। হযরতে উমর
তখনও চিন্তা করলেন যে আমি মনে হয় না যে আমার স্ত্রী সন্তানদের চাইতে আমি বেশি ভালোবাসি। কিন্তু হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনাকে আমি জীবনের চাইতে এখন পর্যন্ত ভালোবাসতে পারি নাই, তবে একটু চিন্তা করে দেখি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এবার হযরতে ওমর মনে মনে চিন্তা করতেছেন যে আমি কি আমার সন্তানদেরকে বেশি ভালোবাসি, আমার জীবনকে বেশি ভালোবাসি, না মায়ার নবীকে বেশি ভালোবাসি। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করতেছেন, আমার সামনে যদি নবীজিকে তীর নিক্ষেপ করা হয়, আমার নবীজিকে যদি অস্ত্র দিয়ে আঘাত করা হয়, আমার নবীজিকে কেউ যদি কষ্ট দেয়, এই মুহূর্তে আমি নবীজিকে রেখে চলে যাব না থাকব, এইভাবে চিন্তা করতেছেন। এবার তার চিন্তার মধ্যে এমনটাই চলে আসলো, এখন যদি আমার আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ আঘাত করে, তীর নিক্ষেপ করে, অথবা নবীজিকে নির্যাতন করে, আমি উমর কখনোই এখান থেকে পালাবো না। বলেন সুবহানাল্লাহ। আমি এখান থেকে এখন কখনোই পালাবো না, যতক্ষণ পর্যন্ত আমার জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত আমার নবীর সামনে আমি দাঁড়িয়ে থাকবো। বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এ ছিল আশিকে রাসূল হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি কেউ এখন তীর নিক্ষেপ করে, আপনাকে কেউ যদি অস্ত্র দিয়ে আঘাত করে, আমি উমর এখান থেকে পালাবো না, যতক্ষণ পর্যন্ত আমার জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করব। বলেন আল্লাহু আকবার। এই ছিল আশিকে রাসূল। আমি যে কথাটি বলতেছিলাম, হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কেমন আশিকে রাসূল ছিলেন। হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসি, এত মোহাব্বত করি, আমার মনের শেষ তামান্না হচ্ছে আমি রাসূলের রওজার পাশে শুব। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের পাশে শুব। আল্লাহু আকবার বলেন। এই ছিল হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির শেষ তামান্না। আবার মনে মনে ভাবছেন, এখন যদি আমি চলে যাই, দূর দূরান্তে কোথাও চলে যাই, তাহলে যদি আমার মৃত্যু হয়ে যায়, এখন কখন মৃত্যু হবে, কোন সময় মৃত্যু হবে, সেই বিষয়ে তো আমার জানা নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এইভাবে হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছে। আবার এদিক দিয়ে হজের সময় হয়ে যাচ্ছে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি মনে মনে চিন্তা করলেন, মনের শেষ তামান্না হলো যে নবীজির রওজার পাশে ঘুমাবে, জান্নাতুল বাকি সাহাবায়ে কেরামদের সাথে ঘুমাবে। কারণ হলো হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি যদি নবীজির রওজার পাশে ঘুমাতে পারি, আমার নামাজ, আমার সালাত, আমার যাকাত, আমার হজ, এই সমস্ত আমলগুলো যদি কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মালিক, তোমার ইবাদতের মধ্যে রিয়া ছিল, তোমার ইবাদতের মধ্যে অহংকারে ছিল, যার কারণে তোমার কোনো ইবাদত আমার কাছে গ্রহণযোগ্য নয়, সেই দিন আমি দাঁড়িয়ে বলতে পারবো, ইয়া রাব্বে মালিক, আমি তো নবীর রওজার পাশে ঘুমিয়েছি, জান্নাতুল বাকিতে সাহাবায়ে কেরামদের সাথে ঘুমিয়েছিলাম, আমার কবর ছিল তাদের সাথে, এই উসিলা করে আমাকে ক্ষমা করে দাও। কমপক্ষে আল্লাহর রাসূলের উসিলা করে, তার কবরের পাশের উসিলা করে হয়তো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়ে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির শেষ তামান্না হলো নবীজির রওজার পাশে শুইবে। এবার মক্কার দিকে সাহাবায়ে কেরাম এবং অন্যান্য লোকেরা হজ করার জন্য চলে যাচ্ছে, তার মনেরও তামান্না যে হজ করবে। এবার হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতে করতে হযরতে মালিক রহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে গেছেন। ঘুমিয়ে যাওয়ার পরে এবার আল্লাহর হাবিবকে স্বপ্ন যুগে দেখে ফেললেন। ও আমার ভাইরা, একটা বিষয় সব সময় জেনে রাখবেন, নবীজিকে কেউ যারা স্বপ্ন দেখবে মিথ্যা স্বপ্ন হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ কোনো শয়তানে ধরতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যুগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেললেন। এবার মালিক রহমাতুল্লাহ আলাইহি নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শেষ তামান্না হলো আপনার রওজার পাশে আমি ঘুমাবো, কিন্তু এদিকে অনেকেই হজে যাচ্ছে, আমার মন চাচ্ছে আমি হজে যাব। আমাকে যদি একটু বলে দিতেন কখন আমার মৃত্যু হবে, কোন সময় আমার মৃত্যু হবে, কোথায় আমার মৃত্যু হবে, এই বিষয়টা যদি আমাকে জানিয়ে দিতেন, তাহলে আমি মক্কায় হজ করে আবার মদিনাতে ফিরে আসতে পারতাম। আমার ভাইরা একটু লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন, বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব জবান দিয়ে কোনো কথা বললেন না। আল্লাহর হাবিব এইভাবে 5টি আঙ্গুল দেখাইলেন। কয়টা আঙ্গুল? একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টি আঙ্গুল? 5টা আঙ্গুল দেখাইলেন। এবার হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। তিনি পেরেশান হয়ে গেলেন। কি ব্যাপার, কি ব্যাপার? নবীজিকে আমি জিজ্ঞাসা করলাম, ওগো নবীজি, আমার কখন মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে? কোনো জবাব দিলেন না। তিনি আমাকে 5 আঙ্গুল দেখাইলেন। এখন এই 5 আঙ্গুল দ্বারা কি বুঝাইলেন তিনি বুঝতে পারলেন না। মনে মনে ভাবলেন 5 আঙ্গুল দ্বারা কি 5 দিন বোঝানো হয়েছে, নাকি 5 সপ্তাহ বোঝানো হয়েছে, নাকি 5 মাস বোঝানো হয়েছে, নাকি 5 বছর বোঝানো হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ চিন্তা করতেছেন যে এখন এই 5 আঙ্গুল দ্বারা কি বোঝানো হলো। ওই সময়ে একজন বিখ্যাত স্বপ্নকার ছিলেন, স্বপ্নের ব্যাখ্যা বলতেন মুহাম্মদ ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি। একটু আওয়াজ দিয়ে বলেন তো ব্যক্তিটার নাম কি? মুহাম্মদ ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি। তার কাছে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে পাঠাই দিলেন। বললেন, যাও, আমার নাম বলবে না, তাকে গিয়ে বলবে যে এই স্বপ্নটার ব্যাখ্যাটা কি। আল্লাহু আকবার বলেন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, এবার ওই খাদেম চলে গেলেন ব্যাখ্যাকার মুহাম্মদ ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে। গিয়ে বললেন, হযরত, আমার একজন শায়েখ এরকম স্বপ্ন দেখেছেন, এর ব্যাখ্যাটা আমাকে একটু শোনাতে হবে। তখন হযরতে মুহাম্মদ ইবনে শিরিন রহমাতুল্লাহ বললেন, এই স্বপ্নটা কে দেখেছে? তখন ওই খাদেম বলতেছে, মনে করেন আমিই দেখেছি। আল্লাহু আকবার বলেন। এবার শিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই স্বপ্ন তোমার দেখার কথা নয়, এই স্বপ্ন যদি মদিনার মধ্যে কেউ দেখে সে হবে হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, খাদেম বললেন, ওগো শিরিন রহমাতুল্লাহি আলাইহি, আপনি যেহেতু আন্দাজ করে ফেলেছেন, আমি যাই তার কাছ থেকে অনুমতি নিয়ে আসি। এবার ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে ডেকে বললেন, উনি তো আপনার নাম না বললে তিনি স্বপ্নের ব্যাখ্যা বলবেন না। এবার হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, যাও, যেহেতু তিনি বুঝেই ফেলেছেন তাহলে তার কাছে নামটা বলে দাও। এবার হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির খাদেম মুহাম্মদ ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলেন। তিনি গিয়ে বললেন,
আপনি যাকে আন্দাজ করেছেন হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্নটা দেখেছেন, 5 আঙ্গুল রাসূল দেখিয়েছেন। এই 5 আঙ্গুল দ্বারা কি বুঝিয়েছেন একটু বোঝার চেষ্টা করবেন। এবার মুহাম্মদ ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের সর্বশেষ আয়াতে যে বিষয়টি উল্লেখ করেছেন, যেই বিষয়টি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, এই বিষয়টাই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে বুঝিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার কাছে এমন 5টি জ্ঞান রয়েছে, যেই জ্ঞান, যেই ইলম অন্য কারো কাছে নেই। সেই 5টি ইলম হচ্ছে, 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহু আকবার বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখন কিয়ামত সংগঠিত হবে, কখন কিয়ামত আরম্ভ হবে, কোন সন তারিখ আসমান জমিনে আর কেউ বলতে পারবে না, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনই বলতে পারবো। লা ইয়ালামুহু নাবিয়্যুন মুরসালুন, প্রেরিত কোনো নবীও জানেন না, ওয়ালা মালাকুন মুকাররাবুন, নিকটবর্তী কোনো ফেরেশতাও জানে না। একটু সকলকে আওয়াজ দিয়ে বলতে হবে, কিয়ামত কখন সংগঠিত হবে একমাত্র জানেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, জানেন কে? আমার ভাইয়েরা, আমরা অনেকেই মনে করি আমার আপনার পয়গম্বর গায়েবের খবর জানেন, অদৃশ্যের খবর জানেন, অথচ আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত কখন সংগঠিত হবে এই ব্যাপারে আমি জানি না। আল্লাহর হাবিব সুস্পষ্টভাবে হাদিসে জিবরাইলে বলে দিয়েছেন। একবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, এমন সময় একজন ব্যক্তি সাদা দবদবে পোশাক পরিহিত অবস্থায় আল্লাহ নবীর সামনে এসে বসে গেলেন। সাহাবায়ে কেরাম বসা, তারা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এমন একজন ব্যক্তি আল্লাহর হাবিবের সামনে আসলেন, যার গায়ের মধ্যে কোনো ময়লাও নাই, যার গায়ের মধ্যে কোনো সফরের চিহ্নও নাই। সাহাবায়ে কেরাম বলেন, লা ইউরা আলাইহি আথারুস সাফার। একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহর হাবিবের সাহাবারা বললেন, লা ইউরা আলাইহি আথারুস সাফার, ওই ব্যক্তির মাঝে সফরের কোনো চিহ্নও পাওয়া যাচ্ছে না। আবার সাহাবায়ে কেরাম বলেন, লা ইয়ারিফুহু আহাদুম মিন্না, আমরা তাকে কেউ চিনতে পারলাম না। এখন যদি ওই ব্যক্তিটি দূর দূরান্ত থেকে আসে, তাহলে ওই শরীরের ভিতরে ময়লা লাগার কথা, ঠিক কিনা? একটা মানুষ যদি সফর করে আসে, ওই সময়টা কিন্তু এখনকার মতো কোনো বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, দামি দামি গাড়ি ছিল না। ওই সময়ে সফর করতে হলে মরুভূমি দিয়ে সফর করতে হতো, আর মরুভূমির উপর দিয়ে তারা উট আর ঘোড়ায় চড়ে সফর করতেন। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তি যদি ঘোড়ায় করে সফর করে, কোনো ব্যক্তি যদি উটে করে সফর করে আর মরুভূমির ভিতর দিয়ে আসে, তাহলে অবশ্যই তার শরীরে ময়লা লাগার কথা। সাহাবায়ে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমরা মনে করলাম সে যেন মাত্র নতুন কোনো কামরা থেকে বের হয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই ব্যক্তিটি আসলেন, আপনাদের কি জানিয়ে দিন, ওই ব্যক্তিটি হচ্ছে হযরতে জিবরাইল আমিন। আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আমিন এমন ভাবে এসে নবীজির সাথে বসলেন। আল্লাহর হাবিব বলেন, ফা আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, ওই লোকটি এসে, হযরতে জিবরাইল আমিন এসে নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন। আল্লাহু আকবার বলেন। হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন। ওয়াদা কাফাইহি ফাখিদাই, ওই ব্যক্তিটি
দু হাত নবীজির উরুর উপর রাখলেন, নবীজির উরুর উপর রেখে কয়েকটি প্রশ্ন করলেন। এর মধ্যে একটি প্রশ্ন হলো ফামাতাসসা, ওগো নবীজি কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহর রাসূল এইভাবে জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামাস সাইল। ওই ব্যক্তিকে এইভাবে জবাব দিচ্ছেন, তুমি যে প্রশ্নটি আমাকে করেছ সে প্রশ্নের ব্যাপারে তোমার চাইতে আমি রাসূল বেশি অবগত নই। কারণ হলো মানে তুমি যেমন কিয়ামত কখন সংগঠিত হবে জানো না, তেমনিভাবে আমি নবীজিও জানি না কখন কিয়ামত সংগঠিত হবে। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আরো স্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বললেন, ওগো নবীজি, আপনারা কাফের মুশরিকরা আপনাকে জিজ্ঞাসা করবে, আপনার উম্মতেরা আপনাকে জিজ্ঞাসা করবে কিয়ামত কখন সংগঠিত হবে। কুল, আপনি বলে দিন, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, আমার রব একমাত্র জানেন কিয়ামত কখন সংগঠিত হবে। আল্লাহু আকবার বলেন। ও আমার দুনিয়ার মানুষেরা, আমরা অনেকেই ধারণা করি কিয়ামত হবে কি হবে না। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লাহু, যথা সময়ে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমরা দুনিয়ার কত ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ শুনি, দুনিয়ার মধ্যে আমরা কত ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট দেখি, কি দুনিয়ার মধ্যে আমরা কত ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখি। আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে বলেন, থাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ও দুনিয়ার মানুষ তোমরা কত ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখো, কিন্তু কিয়ামতটা দুনিয়ার মধ্যে সবচাইতে ভয়ানক একটি ঘটনা ঘটবে। আল্লাহু আকবার বলেন। এরপরেই বলেন, লা তাতিকুম ইল্লা বাগতা, তোমাদেরকে কয়ে বয়ে আসবে না কিয়ামত। কিয়ামত লা তাতিকুম ইল্লা বাগতা, হঠাৎ করে শুরু হয়ে যাবে। আমার ভাইয়েরা, আজকে আমরা দুনিয়াতে এসে আল্লাহর কথা ভুলে গেছি, আমরা আজকে নবীজির আদর্শকে ভুলে গেছি, আজকে আমরা নিজের মন মতো চলাফেরা করতেছি। আমার ভাইয়েরা, আজকে এখান থেকে আমরা বুঝতে পারলাম কিয়ামত হঠাৎ করে আরম্ভ হবে, কিন্তু কখন আরম্ভ হবে এ কথা আমরা কেউ বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই যে 5টা আঙ্গুল দেখিয়েছেন, এই 5টা আয়াতের কথা বলেছেন। 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইয়ালামু, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন সংগঠিত হবে এটা কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো কখন বৃষ্টি হবে, কখন মেঘ হবে এ কথা কেউ বলতে পারবে না। ঠিক কিনা? 3 নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি সন্তান আছে, সে ছেলে না মেয়ে, সে জ্ঞানী না পাগল, এবং এই সন্তানটা কেমন হবে, তার ভাগ্যটা কেমন হবে, এই কথা কোনো ব্যক্তি কি বলতে পারবে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, বলতে পারবে? বলতে পারবে না। এই জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, তোমার আগামীকাল তুমি কি উপার্জন করবে, তোমার তকদিরে কি আছে, তুমি কি খাবার খাবে, এই বিষয়ে একমাত্র জানেন কে? 5 নাম্বার যে কথাটি, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তোমার মৃত্যু কখন কোথায় হবে, কোন মাটিতে হবে, একমাত্র জানেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, জানেন কে? আল্লাহ ছাড়া আর কেউ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন কার কখন মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ
কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো, তোমরা যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। তুমি যদি সুদীর্ঘ দুর্গের মধ্যেও অবস্থান করো না কেন, সেখানেই মালাকুল মউত গিয়ে হাজির হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমরা যদি 40,000 ফিট উপরে চলে যাই, সেখানে মালাকুল মউত যেতে পারবে কি পারবে না? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, সেখানে যেতে পারবে কি পারবে না? 40,000 ফিট কেন, লক্ষ লক্ষ ফিট উপরেও যদি আমরা চলে যাই, আমরা যদি একেবারে সমুদ্রের নিচেও চলে যাই, সেখানে গিয়েই মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?